এই যে এটাই আমার বাড়ি, চলো এবার ভেতরে চলো। কি সুন্দর খাট রে, মাথার দিকে ময়ূর ছাপা, পায়াগুলো বেশ মজবুত। দাম কত বলা যায়? এই খাটটার জন্যে 500 টাকা দিব দাদা। আরে ভাই, এটা সেগুন কাঠের খাট, এখন যদি বানাতে যাই তাহলে 70 থেকে 75,000 টাকা লাগবে, তা জানো? তাহলে বিক্রি করছেন কেন দাদা? রেখেই তো দিতে পারেন। আরে ভাই, বললাম না বাড়িতে কেউ আর এই খাট পছন্দ করছে না। এটাই তো কথা দাদা, এত পুরাতন খাট কেউ নিতেই চায় না, তাই এর দামও পাওয়া যাবে না। কি করবেন বলুন? দেবেন না চলে যাব? দেখো ভাই, তোমার কথা আমার পছন্দ হয়েছে, খাটটা আমি তোমাকেই দিতে চাই, তবে দামটা একটু বাড়াও। 200 টাকা আরো বেশি দিতে পারি। না না, পুরোপুরি 1000 টাকা করো। দেখো দাদা, আমার পকেটে 850 টাকাই আছে, এটাই আমি দিতে পারি, তার বেশি আমি আর দিতে পারবো না। ঠিক আছে ভাই, তাই দাও। এই নিন দাদা, পুরো 850 টাকাই আছে। খাটটা খুলে রাখবেন, কাল এসে নিয়ে যাব। খুশি, ও খুশি, কি গো, তোমার মেজাজটা তো দেখছি আজকে ফুরফুরে। হ্যাঁ, তাড়াতাড়ি খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। খেতে খেতে তোমাকে সব বলছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, দুজনে একসাথে খাবো। জানো, আজ থেকে আর আমাদেরকে মেঝেতে শুতে হবে না। কেন গো, কি হয়েছে? খুব কম দামে একটা পুরাতন সেগুন কাঠের খাট কিনেছি, কালকে নিয়ে আসবো। জানো খুশি, খুব ছোট্ট বয়সে বাবাকে হারিয়েছি। বাবা চলে যেতেই আমাদের আর্থিক দুরবস্থা শুরু হয়। তোমার মা ছিল না? মা একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করতে থাকে। অল্প সোনা দানা ছিল, প্রথমে সেটাতেই হাত পড়ে, তারপর আসবাবপত্র, শেষে ঘটি বাটি। তারপর মা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এখনো অনেকটা বেলা আছে খুশি, ওই পাশের গ্রামে একটা পাক দিয়ে আসি। এখন আবার বেরাবা? খাওয়া দাওয়া করলে একটু আরাম করো। না না, আমার আরাম করলে চলবে না, তুমি আরাম করো, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না।
একটা ফেলে দেওয়ার জিনিস আছে, তুমি কি তার গতি করতে পারবা? কি জিনিস দাদু? এই বাড়িটা। এটা ফেলে দেওয়া জিনিস? কি বলছেন দাদু? মানে বেচে দিতে চাই, তুমি একটা খরিদ্দার দেখে দিতে পারবা? আরে এত দালালি! এমন অফার আমার কাছে আসবে আমি তো স্বপ্নেই ভাবিনি। আমার তো হাত পা কাঁপছে, মনের মধ্যে কেমন যেন একটা শিহরণ জাগছে। তোমাকে লাখো কোটি সালাম বলরাম বাবু, এমন একটি ব্যবসার সন্ধান দেওয়ার জন্য। আমি তো এখন ছেঁড়া ক্যাথায় শুয়ে লাখো টাকার স্বপ্ন দেখছি। এই ছেলে, কি ভাবছো? দাদু, বাড়িটি বিক্রি করবেন কেন? এই বাড়ির কেউ বাতি জ্বালানোর লোক নাই গো। কেন, আপনার কোনো ছেলেপুলে নাই? আছে, একমাত্র ছেলে। তার বউ ছেলে নিয়ে বিদেশেই থাকে, সেখানকার সিটিজেনশিপ নিয়েছে, আর এদেশে আসবে না। ও তাই বলুন, বাড়ি বেচে দিয়ে পাকাপাকি ছেলের কাছে চলে যাবেন? না রে মুখ পোড়া, ছেলে বাবাকে পুছেই না, যোগাযোগও রাখে না। অনেক টাকার চাকরি করেছে, বাপের এইসব জিনিস প্রয়োজন নেই তার, ওর কাছে এইসব আবর্জনা। বলরাম বাবু বলেছিল প্রত্যেক বাড়িতে কিছু না কিছু ক্যাচরা থাকে, ওকা বুঝে সেগুলো টপাটপ তুলে নিবি, দেখবি দুদিনেই তোর নিজের সংসারের হাল ফিরে যাবে। জড় পদার্থ নয়তো আমি তুলে নিব, কিন্তু মানুষের ভালোবাসা, এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসা তলানিতে এসে ঠেকেছে, তা কি ছেকে তুলে নিতে পারবো আমি? দেখাই যাক। এই ছেলে, কি হলো? চুপ করে গেল কেন? না, দিদিমা বাড়ি বিক্রি করতে দিবে তো? তোর দিদিমা এই আমাকে ছেড়ে 5 বছর আগে ওই মদন চূড়ার সঙ্গে স্বর্গে যে প্রেম করছে। জানতাম না, তাই দিদিমার কথা বলে ফেলেছি। কিছু মনে করো না দাদু। তা বাড়ি বিক্রি করলে থাকবেন কোথায়? কেন, তোর কাছে? হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। কিন্তু দাদু, আমার বাড়িতে যে তোমাকে রাখার মতন জায়গাই নেই। তোর বাড়িতে কে কে আছে? আমি আর আমার বউ ছোট্ট একটি চালা ঘরে ভাড়াই থাকি। বর্ষাকালে চাল দিয়ে জল পড়ে, পূর্ণিমা রাতে জ্যোৎস্না দেখা যায়। সেখানে তোমাকে জায়গা দিব কি করে? তাহলে তুই এক কাজ কর, ওই বাড়ি ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে তোর বউকে নিয়ে চলে আয়। এবার বুঝেছি, দাদু একলা বাড়িতে থাকে, তাই বাড়ির অংশ অর্ধেকটা ভাড়া দিতে চাই। কিন্তু দাদু, আমি তো ভাড়া বেশি দিতে পারবো না। তোকে ভাড়া দিতে কে বলেছে রে মুখপুরা? কিন্তু দাদু, তোর দিদিমা মারা যাওয়ার পর থেকেই প্রতি বছর কিছু না কিছু দান ধ্যান করি। এই বছর নয়, এই বাড়িটা তোকেই দিয়ে দেবো, তার বিনিময়ে আমাকে একটু থাকতে দিবি তো? বাড়ি তোমারই থাকবে দাদু, আমি শুধু যেটা ফেলে দিচ্ছিলে সেটাই নিব। কি সেটা? ওই যে তোমার ছেলের প্রতি স্নেহ আর ভালোবাসা। ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি অনেকেই পেতে পারে, কিন্তু আমি যে কারোর ফেলে দেওয়া বাপ পেলাম, তাও বা বিনা পয়সায়, সে কি কম ভাগ্যের কথা? সে কি কম ভাগ্যের কথা?